চট্টগ্রামের সীতাকুণ্ডের সেলিমপুর ইউনিয়নের জাফরাবাদ গ্রামের লতিফপুর আলহাজ আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আলহাজ লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী FCA। আসলাম চৌধুরী বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মেধাবী করে তোলার কেবল শিক্ষার্থীদের একার দায়িত্ব নয়, শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধিদের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের প্রতিদিন অন্তত 2 ঘন্টা বাসায় পড়ালেখা করা উচিত। এতে কেউ অকৃতকার্য হবে না। অভিভাবকদেরও সন্তানের মোবাইল ফোনের ব্যবহারে নজরদারি করতে হবে। কিন্তু আমাদের মা বাবারা এখন বর্তমানে অনেক বেশি উদার। ছেলে মেয়ে 6-7 না ওঠার আগে মোবাইলটা তাদের হাতে দিয়ে দেয় এবং সেই হাতে দেওয়ার পরও আবার আশা করি আমার ছেলেটা ভালো রেজাল্ট করবে। আপনার আশার সাথে আপনার কাজের মিল থাকতে হবে। তাদেরকে শেখাতে হবে মুরব্বীদেরকে শ্রদ্ধা করা, স্কুলে যাওয়ার সময় কাউকে টিটকারি না মারা, স্কুলে যাওয়ার পথে কারোর সাথে অসৎ আচরণ না করা। এই কথাগুলো কিন্তু মা বাপকে শেখাতে হবে। আপনার সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে আপনার হাতে, মার হাতেই সেটি প্রথম আসে। সেই সন্তানটা 8 বছর পর্যন্ত, 7-8 বছর পর্যন্ত বেশি কিছু শেখার সুযোগ নেই, পরিবার থেকে শিখবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ মাহবুবে খোদা চৌধুরী মোর্শেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী আকবর। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তালাওয়াত করেন ছাত্রী ফাউজিয়া আবিদা এবং গীতা পাঠ করেন ছাত্রী প্রত্যাশা দে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দাউদুল ইসলাম এবং সহকারী শিক্ষক রেজাউল করিম। বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোরসালিন, সেলিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর, সদস্য সচিব নাজিম উদ্দিন, সাবেক সদস্য সচিব নজরুল আজম, ওয়ার্ড বিএনপি সভাপতি রায়হান উদ্দিন, সাধারণ সম্পাদক সালামত আলী সহ আরও অনেকেই। আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহিত করতে সকলেরই সম্মিলিত প্রয়াসের গুরুত্ব তুলে ধরেন। হাকিম মোল্লা তথ্যচিত্রে শাহনীল চৌধুরী, সিটিভি নিউজ, চট্টগ্রাম।